জয় হিন্দ বন্ধুরা। তো আজকে তোমাদের দ্বিতীয় দিনের এসএসসি জিডি 2024-এর যে সিবিটি এক্সাম হলো, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, সমস্ত শিফটের যে আপডেট, তোমাদের কোন কোন চ্যাপ্টার, কোন কোন তোমাদের সাবজেক্টের যে চ্যাপ্টার রয়েছে তোমাদের এখন থেকে বাড়ি থেকে রিভিশন করে যেতে হবে। প্লাস তার সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্টের কথা রয়েছে কি, যে তোমাদের নেগেটিভ মার্কিং সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওতে। দেখো, তোমাদের যাদের এক্সাম রয়েছে আগামী দিনে, তোমাদেরকে আমি বলতে চাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের বারবার একই জায়গা থেকে কোশ্চেন দিচ্ছে আজকের দিনেও। সমস্ত শিফটের সমস্ত কিছু তোমরা মাথায় রাখবে। প্লাস জিকের যে সাবজেক্টটা রয়েছে, জিকের সাবজেক্টটা কিন্তু বেশিরভাগ ছেলেরা যেটা রয়েছে তাদের সাথে কথা বলেছি, বেশিরভাগ ছেলেরা কিন্তু জিকের পার্টটা যেটা রয়েছে সেখানে তারা অ্যাটেন্ড করতে পারছে না। কারণ জিকে তারা কমন পাচ্ছে না, আপডেটেড যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটাও পাচ্ছে। আর স্ট্যাটিক জিকে তোমাদের সেরকম একটা তারা অ্যাটেন্ড করতে পারছে না। একটা গড় হিসাবে চললে প্রত্যেক ক্যান্ডিডেটই বলছে যে 10 থেকে 12টা তাদের যেটা রয়েছে জিকের যেটা পার্টটা রয়েছে তারা সেখান থেকে তারা যেটা রয়েছে কোশ্চেনের অ্যান্সার করছে। কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের নাম্বার যেখান থেকে গেন করছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা, সেটা হচ্ছে তোমাদের প্রথমত তো জিআই, দ্বিতীয়ত ম্যাথামেটিক্স এবং তৃতীয়ত তোমাদের হিন্দি। ঠিক আছে, এবার তোমরা যারা যারা হিন্দি করছো কিংবা ইংলিশ গ্রামার করছো, দেখো আমি যত ক্যান্ডিডেটের সাথে কথা বলেছি সবাই কিন্তু হিন্দি গ্রামার করেছে। ঠিক আছে, কারণ তাদের প্রিপারেশন ছিল হিন্দি গ্রামার করার। তো হিন্দি গ্রামার থেকে তাদের যে কোশ্চেন লেভেলটা আসছিল সেটা আসলে তোমাদের প্রত্যেকটা সেট থেকেই কিন্তু যেরকম রয়েছে কোনো একটা গদ্যাংশ দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে থেকে তোমাদের 5টা প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তার সাথে তোমাদের যেটা রয়েছে যে তার সাথে তোমাদের বিপরীত শব্দ রয়েছে, এই সমস্ত কিছু দিচ্ছে তোমার হিন্দি থেকে। আর হিন্দি যারা পড়ে গেছে বাড়ি থেকে, যারা হিন্দি গ্রামার করছে তারা কিন্তু হিন্দিতে মোটামুটি 14-15টা করে অ্যাটেন্ড করে আসতে পারছে। ঠিক আছে, আর যেটা রয়েছে ম্যাথামেটিক্স যেখান থেকে তোমাদের আসছে, সেটা আমি গতকালকেও তোমাদেরকে বারবার বলেছি, এখনও বলছি, ম্যাথামেটিক্স সব থেকে বেশি আসছে। কিন্তু মোটামুটি যেটা আসছে ম্যাথামেটিক্স যে সমস্ত সাবজেক্টের কথা বলবো সেখান থেকে দুটো একটা করে কিন্তু আসছে। প্রথমত তোমাদের লাভ ক্ষতি আসছে, শতকরা আসছে, তার সাথে গড় আসছে, বয়স সংক্রান্ত অঙ্ক আসছে, নল চৌবাচ্চা আসছে। প্লাস তার সাথে তোমাদের কি আসছে, যে অনুপাত সমানুপাত। এই যে কটা চ্যাপ্টারের কথা বললাম, এই সমস্ত চ্যাপ্টার কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটদের মুখ থেকে আমি শুনেছি যে এই সমস্ত চ্যাপ্টারের উপর বেস করেই, এই সমস্ত চ্যাপ্টার থেকেই তোমাদের একটা দুটো করে কোশ্চেন আসছে। তাছাড়া তোমাদের সিম্পলিফিকেশন যে সাইডটা রয়েছে সেখান থেকে দুটো একটা কোশ্চেন দিচ্ছে, পরিমিতির সাইড থেকে দিচ্ছে। তো পরিমিতির যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটা লং চ্যাপ্টার রয়েছে, এক একটা যেটা রয়েছে শিফটে এক একটা ক্যান্ডিডেটের মুখ থেকে এক একটা কথা শুনছি, তাই পরিমিতির ব্যাপারটা আমি তোমাদের কনফার্ম বলতে পারবো না। তো আমি তোমাদের যেটা বললাম, যেই সমস্ত চ্যাপ্টারের কথা বললাম, এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমরা এখনও পর্যন্ত যারা এক্সাম দিতে যাওনি তারা কিন্তু ভালো করে রিভিশন করে যেও। বিশেষ করে যে জিআর ক্ষেত্রে আরেকবার বলবো, জিআর ক্ষেত্রে তোমাদের যেখান থেকে আসে নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন আসছে, কিন্তু ব্লাড রিলেশন, পেপার কাটিং, এসএসসি কিন্তু পেপার কাটিং দেয়, পেপার কাটিং, এই সমস্ত যে রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের জিকে মোটামুটি দুটো তিনটে করে এক একটা সাবজেক্ট থেকে আসছে। এগুলো তোমরা মাথায় রাখবে। এবং তোমাদের যেটা রয়েছে জিআই আসছে, এবং তোমাদের যেটা রয়েছে জিকের যে পার্টটা শুনলাম, জিকের ক্ষেত্রে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটা জিকে রয়েছে সেখান থেকে তারা কিন্তু বেশি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারছে না। কিন্তু তাদের মুখ থেকে যতদূর শুনলাম যে জিকে বেশিরভাগ তোমাদের যেখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে অর্থাৎ ইকোনমিক সাইড থেকে আসে, সংবিধানিক সাইডটা থেকে আসছে। ঠিক আছে, ইন্ডিয়ান যেটা রয়েছে ভারতীয় ইতিহাস, ভারতীয় ভূগোল থেকে আসছে। এই সমস্ত সাবজেক্টের উপর, এই সমস্ত চ্যাপ্টারের উপর বেস করে কিন্তু জিকে বেশিরভাগটা আসে। এবং তোমাদের যেটা রয়েছে যে আমাদের ভারত পরিচিতির মধ্যে সমস্ত স্টেটে তোমাদের যে কালচারগুলো রয়েছে সেখান থেকে আসে। কারণ এই সমস্ত টপিকের কথাই আমি ক্যান্ডিডেটদের মুখ থেকে শুনেছি। তো বেশিরভাগ প্রশ্নটা তোমাদের জিকের বেস করে এখান থেকেই আসে, যার জন্য ক্যান্ডিডেটরা কিন্তু ম্যাক্সিমাম 12টা থেকে 13টা এরকম অ্যাটেন্ড করছে। আর খুব যদি ভালো ক্যান্ডিডেট হয়ে থাকে, যারা সমস্ত যে আপডেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সমস্ত কিছু যদি তাদের জানা থাকে, তাহলে সে মোটামুটি 16-17টা করে আসতে পারছে। কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট সব থেকে নাম্বার বেশি গেন করছে জিআই, তারপর ম্যাথামেটিক্স, তারপর তোমাদের যারা হিন্দি গ্রামার করছে হিন্দির ক্ষেত্রে, এবং লাস্টে তারা করছে জিকে থেকে। এরপর তোমাদের একটা কথা বলি, তোমাদের প্রত্যেকটা ছেলের কিন্তু এখনও পর্যন্ত যারা এক্সাম দিতে যাওনি, প্রত্যেকটা ছেলের মনে এখনও ডাউট রয়েছে নেগেটিভ মার্কিং নিয়ে। আমি তোমাদেরকে বলে দিই, নেগেটিভ মার্কিং নিয়ে কিন্তু তোমাদের কোনো চিন্তা নেই। নেগেটিভ মার্কিং 0.25 তোমাদের অফিসিয়ালিভাবে বলে দিয়েছিল, তারপর কোনো রকম আপডেটেড কোনো কিছু দেখা যায়নি। অর্থাৎ তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু 0.25।
আর আশা করব এই ভিডিওটা দেখার পর তোমাদের হয়তো অনেক উপকৃত তোমরা হবে, কারণ এই ভিডিওতে আমি যেটা বলেছি সেরকমই কিন্তু ক্যান্ডিডেটদের মুখ থেকে আমি কথাগুলো শুনেছি। এই সমস্ত চ্যাপ্টার, এই সমস্ত টপিকের উপর থেকে তোমাদের কোশ্চেনটা আসছে। যাদের এখনও দেরি আছে এক্সামের, যেমন দেখা গেল 4 দিন 5 দিন 8 দিন 10 দিন যাদের এক্সাম এখনও বাকি রয়েছে, তারা কিন্তু এই সমস্ত চ্যাপ্টার আরও একবার ভালো করে রিভিশন করে যাও, তাহলে কিন্তু তোমরা একটা ভালো নাম্বার গেইন করতে পারবে। ঠিক আছে, তো আশা করবো বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। কারণ নাম্বার যদি গেইন করতে পারো তাহলে কিন্তু ফাইনাল কাট হবে, তোমরা তোমাদের নামটা দেখতে পারবে। প্রত্যেকেই জানো তোমাদের যে এসএসসি জিডি রিক্রুটমেন্ট হচ্ছে, এই তোমাদের সিবিটি এক্সামে তোমরা যেই যত নাম্বার পাবে এই সিবিটি এক্সামের তোমরা সেই নাম্বারের উপরেই কিন্তু তোমাদের ফাইনাল কাট অফ যায়, এটা মাথায় রাখবে। আর সেরকমভাবে তোমরা তোমাদের প্রিপারেশনটা আরও অ্যাডভান্স বাড়িয়ে তোমরা নিয়ে চলো, কারণ এখন কিন্তু তোমরা রয়েছো প্রস্তুতির শেষ মুখে। ঠিক আছে, প্রস্তুতির শেষের দিকে এখন তোমরা রয়েছো। তো আশা করবো তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমভাবে কিন্তু অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে কিছু কিছু গুরুত্বপূর্ণ আপডেট পৌঁছে দেবো। ওকে, জয় হিন্দ।